অনেক বক্তব্য হচ্ছে, এটা অনেক দিন আগে অনেকেই বলতো, বাট আমি নিজে রিসেন্ট টাইমসে এটা শুনেছি। ঠিক আছে, আমার যতজনের সাথে আলাপ ইত্যাদি রয়েছে তাদের থেকে আমি শুনছিলাম যে বরবাদ সিনেমাটাকে নিয়ে অ্যাকচুয়ালি তো কলকাতার টেকনিশিয়ানসরা বলছেন যে তুফানের বাপ আসছে। ইয়েস, এরকম অনেক টেকনিশিয়ানস রয়েছেন যাদের হয়তো তুফান ছবিটা পছন্দ হয়নি। আমি এখানে কারোর নাম নিতে পারবো না, সম্ভব নয় সেটা, সেই প্রোটোকল নেই আমাদের। এবং আমি তো পুরো ইনসাইডার একটা আপডেট বলছি, তাই সম্ভব না আমার পক্ষে। কিন্তু বিশ্বাস করবে না যে বরবাদ সিনেমাটার এমন ভিজুয়াল কোয়ালিটি আছে নাকি, যেটা বাংলাদেশের প্রথম এত বড় ছবি বলা হচ্ছে। এটা কিন্তু সত্যি কথা। ইয়েস, কলকাতাতে অনেকটা পোর্শনের কাজ ইত্যাদি হয়েছে, তো কলকাতার অনেক টেকনিশিয়ানস তারাও কিন্তু আমার সাথে যতজনের কথা হলো তারা কিন্তু বলল যে তাদের তুফান কিন্তু অতটা মারাত্মক কিছু লাগেনি। তারা এটা বলল, এবং তারা বলল যে বরবাদ কিন্তু তুফানের বাপ। মানে যারা তো কাজ করেছে তারা তো দেখেছে সিনেমাটা, মানে তারা তো সিনেমাটার ভিতরে রয়েছে, তো তারা না এই কথাটা বলেছে যে ভিজুয়ালি বরবাদ তুফানের বাপ। ইয়েস, এবং শাকিব খানের সেরা অভিনয় করেওছে নাকি শাকিব খান হেভি। ঠিক আছে, এরকম ধরনের জিনিসপত্র কিন্তু অলরেডি আমি শুনতে পেলাম। মানে শাকিব খান হেভি অভিনয় করেছে, হেভি লাগবে সিনেমাটা, হেভি মস্তি দেবে সিনেমাটা, হেভি কমার্শিয়াল সিনেমা, হেভি বড় ছবি। ঠিক আছে, এবং ফুল টু বাওয়াল এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, তো এটা বরবাদ না করতে পেরেছে সাকসেসফুলি, এবং এটা নাকি বলছে তুফান যেটা দেখিয়েছে তারা বাপ লেভেলে দেখাবে। তো বুঝতেই পারছো, এবং এটা স্কেল আছে, অন্য লেভেলের, অন্য লিগের স্কেল আছে। কারণ আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের মন্তব্য তারা করবেন না। তাদের কি যায় আসে বলো? তাদের তো বাংলাদেশের ছবি, তাদের কিচ্ছু যায় আসে না এ ধরনের মন্তব্য করার, তাদের কোনো দায় পড়েনি। কারণ তাদের আমাদের ইন্ডাস্ট্রির ছবিও নয়। কিন্তু আমাদের টেকনিশিয়ানরা না এইসব ব্যাপারে খুব অনেস্ট। তারা যেটা যখন দেখে তারা কিন্তু সেটা বলে। ঠিক আছে, তো তারা এটা বলেছে যে তারা কিন্তু শাকিব খানের একটি পুরনো ছবির সাথে কম্প্যারিজন করে বলেছে, পুরনো ছবি বলতে তুফানের আশেপাশে, মানে তুফানের আগের যে ছবি সেই ছবি বলছে নাকি মানে এই বরবাদের সামনে জাস্ট ধোপে টিকবে না, এমন বড় ছবি। মানে বরবাদ এমন স্কেল, এমন যার প্রেজেন্টেশন এবং শাকিব খানের পারফরমেন্স, বলছে নাকি এক একটা ফ্রেমে পাগলা হয়ে যেতে হবে দেখে, এত ভালো পারফরমেন্স দিয়েছে। ইয়েস, এবং বিগত কয়েক বছর ধরে তো শাকিব খানকে নিয়ে আমি দেখছি এই আলোচনাটা হচ্ছেই যে শাকিব খান অভিনেতা হিসেবে অসাধারণ। সিনেমার জয় খারাপ হোক, দরদ সিনেমাটা এত খারাপ সিনেমা, এত ভালো অভিনয় করেছে শাকিব খান, অভিনয় দিয়ে মানুষটা টেনে দেওয়ার চেষ্টা করে গেছে কন্টিনিউয়াসলি। তো এরকম একটা পরিস্থিতি আমি বারবার আমার নিজের এতে দেখছি যে বরবাদ কিছু হয়েছে একটা, এটা কলকাতার ইন্ডাস্ট্রি থেকে বলছে, কলকাতা ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানসরা বলছে। দেখো, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করেন, এবং এটা কলকাতা মানে আমাদের ভারতবর্ষের সাথে আমরা রেগুলার দেখাশোনা করি, আমরাও জওয়ান পাঠান ইত্যাদি দেখি, সেগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি। তারপরেও যখন আমাদের ইন্ডাস্ট্রি থেকে কেউ এই ধরনের মন্তব্য করেন, তার মানে সত্যি বলছি আমার এক্সাইটমেন্ট লেভেল আরও বেড়ে যাচ্ছে। এবং আমার বাংলাদেশের ভাই বন্ধুদের আমার একটাই কথা বলার, তোমরা তো বরবাদ ছবিটা প্রথম দিনে দেখবে, আমার কথাটা মিলিয়ে নিও। আমার কাছে যতটুকু যা আপডেট আছে বা আমার কাছে যতটুকু যা শুনতে পেলাম, আমি নিজে শুনতে পেলাম, তাই আরও বেশি করে ভিডিওটা বানাচ্ছি। আমার মনে হয় যে এই মানুষগুলো মিথ্যে কথা বলতে পারে না। তো মানে বরবাদ জাস্ট মানে নেক্সট লেভেলে হয়েছে, এটা সবাই বলছে। এবং তার ভিজুয়াল কোয়ালিটি, তার মানে বাংলা ছবিতে এরকম এত বড় ছবি ন্যাচারালি দেখা যায় না। তো তুফান নিয়ে যতটা হাইপ উঠেছিল তার দ্বিগুণ বরবাদ নাকি বলছে। এবং এটা মারাত্মক, মানে গল্প ইত্যাদিতেও নাকি খুব ভালো বরবাদ। তো অনেক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক মজা রয়েছে সিনেমার ভিতরে। তো যাই হোক, তো আমার মনে হয় যে আমি এর থেকে বেশি কিছু বলবো না, একটা ছবির ক্ষতি আমি করতে চাই না। কিন্তু মানে এটা দারুণ, এটা একটা দারুণ খবর পেলাম আর কি। তো যে কারণে আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। মাই গড, এত বড় ছবি, মানে শাকিব খান জাস্ট নেক্সট লেভেলে যাচ্ছে কিন্তু। এবং মানে এখান থেকে যখন বলছে, আমি বারবার বলছি, সে কিন্তু একটা বড় কিছু হয়েছে বলেই বলছে, নাহলে এমনি বলতো না। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।